রবিবার ভোররাতে প্রচন্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দিনহাটার সাহেবগঞ্জ এলাকা জুড়ে। এলাকায় শাবলু বর্মনের বাড়িতে ভেঙে পড়েছে প্রকাণ্ড গাছ, যার জেরে একটি ঘর সম্পূর্ণভাবে ভেঙে গেছে। জানা যায় ওই ঘরে শুয়েছিলেন শাবলু বর্মনের মা। গাছ পড়ার শব্দে চমকে যান ওই বৃদ্ধা। তার চিৎকারে ছেলে ছুটে আসে, তাকে প্রাণে বাঁচিয়ে ঘর থেকে বের করে। ঘরের আসবাবপত্র, সিলিং ফ্যান সব ভেঙে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ অনেকটাই। এছাড়াও সাহেবগঞ্জ চৌপতিতে ভেঙে পড়েছে প্রকাণ্ড একটি আম গাছ, যার জেরে সকাল থেকে যাতায়াত বন্ধ সাহেবগঞ্জ বামনহাট রোডে। ঘুরপথে যাচ্ছে সব গাড়ি। গত রাতে ঝড়ের তাণ্ডবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। গাছ ভেঙে পড়েছে সাহেবগঞ্জ জুনিয়র হাই স্কুলে। বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের পোল ভেঙেছে, ছিঁড়ে গেছে তার। সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সমগ্র অঞ্চল। কিছু কিছু জায়গায় গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে এলাকা পরিদর্শনে আসেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন, গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি উজ্জ্বল তালুকদার। বিষয়টি সাহেবগঞ্জের বিডিওকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠের 1.5 কিলোমিটার উপরে অবস্থান করছে। বায়ুমণ্ডলের উপরিভাগে চক্রবাত ঘূর্ণাবর্ত রয়েছে হিমালয়ের পাদদেশে অবস্থিত সিকিম এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে। এই চক্রবাত ঘূর্ণাবর্তটি বিস্তৃত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে রয়েছে। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যে প্রবেশ করেছে। ফলস্বরূপ 15 এপ্রিল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে, এই পূর্বাভাস আগে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি জানানো হয়েছিল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তাকে মিলিয়ে দিয়ে রবিবার ভোর রাতে প্রচন্ড ঝড়ে বিপর্যস্ত হলো দিনহাটা। ঝড়ে সাহেবগঞ্জ এলাকার বেশ কিছু বাড়ির চালা উড়ে যায়, ক্ষতি হয় বহু বাড়ি। গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো এলাকা। মোবাইল ও ইন্টারনেট পরিষেবারও বেহাল অবস্থা। নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। গাছ ভেঙে রাস্তাঘাট প্রায় অবরুদ্ধ। এছাড়াও গাছ ভেঙে পড়েছে সাহেবগঞ্জ জুনিয়র হাই স্কুলে। সাহেবগঞ্জ চৌপতিতে বিরাট একটি আম গাছ ভেঙে পড়ায় সাহেবগঞ্জ বামনহাট রোডে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে সকাল থেকেই। এর জেরে ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথচারীদের। গাড়িগুলোকে যেতে হচ্ছে ঘুরপথে। ঘরের ওপর গাছ ভেঙে পড়ায় স্বল্পের জন্য রক্ষা পান এক বৃদ্ধা। বস্তুত রবিবার ভোর রাতে প্রচন্ড ঝড়ের তাণ্ডবে সম্পূর্ণ লণ্ডভণ্ড দিনহাটা সাহেবগঞ্জ। ক্ষয়ক্ষতির পরিমাণ যে ঠিক কতটা তার মাপ এখনো করে উঠতে পারেনি সাহেবগঞ্জবাসী। তবে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।